লোকাল থানা পুলিশ এবং আমাদের যে ডিবি টিম তারা যৌথভাবে কাজ করে গতকাল রাতে আমরা যে মানে মূল সাসপেক্ট যে ছিল মোশাররফ হোসেন তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তো মোশাররফকে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে হত্যার কারণ কি, তাকে যখন জিজ্ঞেস করলাম সে মূলত বলতে চাচ্ছে যে একেবারেই সিম্পল, আপনারা অবাক হবেন যে যেই রিজনে সে হত্যা করেছে, এক নম্বর রিজন সে বলতেছে যে আমি প্রায় 14-15 বছর থেকে সে আসলে ব্যাচেলার, তারা এর আগে 2টা বিয়ে হয়েছিল। তো এই যে এই গত 10-12 বছর বা 14 বছর সে বিয়ে করতে পারতেছে না, এইটাকে নিয়ে এই যে আমাদের যে ভিকটিম উনি নানাভাবে তাকে উত্ত্যক্ত করতেন, মানে খুঁচাইতো আর কি, যে তুই কেমন পুরুষ, তোর বিয়ে শাদী হয় না। এটা একটা রিজন সে যেটা বললো। আরেকটা রিজন হচ্ছে সে এই বাড়িতে গত 6 মাস থেকে ভাড়াটিয়া হিসেবে আছে, ওনার মানে ভিকটিমের বাড়িতে। এখানে ওনার আবার একটা দোকান আছে, তো ওই দোকানে সে রাজমিস্ত্রির কাজ করে, আর ওই দোকান থেকে যখন সে বিল পায় বিল দেয় আর ভাড়া মানে বাকিতে খায়। তো তার অভিযোগ হলো আমি হয়তো আমার 500 থেকে 600 টাকা প্রতি সপ্তাহে আসার কথা, এটা উনি বাড়িয়ে 600 জায়গায় 800 বা 1000 টাকা করে রাখে। এটা একটা রিজন। আর গত এই শীত আসার পরে তার আসলে নির্দিষ্টত তার কোনো কাজ নেই, তো যে কারণে সে ভাড়া দিতে পারতেছিল না। আর এই দোকানে তার বকে অনেক জমা হয়ে গেছিল, তার হিসাবে এটা 2 থেকে 3 হাজার টাকা হবে, উনি মনে হয় 8,000 টাকা চেয়েছে। তো এই 2টা রিজন উনি, সে খুব মহিলার উপর বিরক্ত ছিল। আর ঘটনার দিন যেদিন রাতে তাকে হত্যা করে, এই দিন বিকালে আবার মহিলাটা সালিশ করেছিল তার বিরুদ্ধে যে সে আমার ভাড়া দিচ্ছে না, আমার টাকা পাওনা টাকা পয়সা দিচ্ছে না। এটা নিয়ে বিভিন্ন লোকজনের সামনে যে সালিশি করেছে সে এটা অপমানিত বোধ করেছে। তো যেই কারণে সে রাত্রে 10টা 10:30 বাইরে থেকে চাটা খেয়ে এসে নিজের রুমে ঘন্টাখানেক সে মোবাইল দেখেছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে মোবাইলে তুমি অন্য কোনো সিরিয়াল টিরিয়াল দেখো কিনা এই ধরনের। বললো না স্যার, আমি বিভিন্ন ধরনের চায়না মুভি টুভি দেখি, মুভি দেখে রাতে 11টা 11:30টার দিকে আনুমানিক আমি মহিলার ঘরে, দরজা বন্ধ ছিল না, মানে দরজা লাগানো ছিল বাট ভিতর থেকে বন্ধ ছিল না, দরজা ধাক্কা দিয়ে সে ভিতরে ঢুকে প্রথমেই মহিলা কে ওই মানে এটা ছোটো আপনারা পিড়ি বলে আর কি, এক ধরনের চৌকি, এটা দিয়ে তার মাথায় আঘাত করে। মাথায় আঘাত করে যখন মহিলা আপনার চিৎকার দিতে চাচ্ছিল, তখন ওই মানে যে কম্বল ছিল কম্বল দিয়ে তার মুখে চাপা দেয়, আর ওই মহিলার উড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে। এবং সে ওই মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এটার জন্য পরবর্তীতে আপনার ওই যে বিদ্যুতের তার দিয়ে তার গলায় আবারও পেঁচিয়ে মানে নিশ্চিত হয় যে সে মারা গেছে। মারা যাওয়ার পরে সে যখন নিশ্চিত হলো যে উনি মারা গেছেন, তখন ওই মহিলার বাসায় আপনার ওই যে কানের দুল ছিল, সে যদিও বলে কিছু টাকা পয়সা নেয় নাই, কিন্তু তার মহিলার যে মেয়ে আছে কাজল, সে যেটা বললো কিছু টাকাও সে নিয়ে গেছে। আমাদের টিম খুবই ভালো কাজ করেছে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেই যেই জায়গায় ওই গোলগুলো বিক্রি করেছে, আমরা প্রথমে তাকে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা দেখেছি যে শিবালয়ে আছে, শিবালয় থেকে তাকে উদ্ধার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ওই যেই জায়গায় সে গোল বিক্রি করেছে গোলগুলো উদ্ধার করা হয়েছে। আর ওই যে পিড়ি যেটা আছে যেটাতে আঘাত করেছে, এটাও তার দেখানোর মতো উদ্ধার আছে আমাদের। এবং এটা মামলাও হয়েছে, আজকে সকালে এটা নিয়মিত মামলা হয়েছে। তাকে আমাদের কাছে সে সব স্বীকার করেছে এবং আমাদের কাছে এটাও বলেছে সে আদালতে 164 ধারা জবানবন্দি দিবে।